ফুরফুরা শরীফ অত বড় জমি, ওটা কাদের নামে? যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার, তারপর জয় শ্রীরামের জমি। কে বলছে? বিজেপি একজন নেতা বলছে। ওসব নেতাদের কথা পাত্তা দেবেন কেন? ওদের কাজ কিছু আছে? সেন্ট্রাল গভর্নমেন্টে ওরা থার্ড টাইম চলছে। ওয়েস্ট বেঙ্গলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে? ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন করে একটা এমস আনতে পেরেছে? ব্যর্থ হয়েছে। সেই জন্য ওরা কি করছে? মানুষকে উস্কাতে হবে। 2019 সালে কি বলেছিল? সিএ করে তাড়িয়ে দেবো, এই ঘরটা তোর হয়ে যাবে, ওই ঘরটা ওর হয়ে যাবে, এই জমিটা তোর হয়ে যাবে বলে মানুষের ভোট নিল। কি করেছে? কি করেছে? যে বেটা বলছে খোঁজ নিয়ে দেখুন, নাম তো আপনি বললেন না আমাকে, যদি বললেন আমি বলে দিতাম, খোঁজ নিয়ে দেবে। ওর বাপদাদুরা ব্রিটিশদের গুলামতি করেছে, আর আমার বাপদাদুরা ব্রিটিশদেরকে তাড়াবার জন্য লড়াই করেছে। সুতরাং আমাদের সব দিকে তাকিয়ে ওদের লাভ হবে না, শুধু পাবলিক গরম হচ্ছে। বিধানসভার বিধায়ক তিনি অমরনাথ শাখা চেনেন নিশ্চয়ই, বিধানসভারই একজন আইনসভারই একজন সদস্য। তিনি বলছেন মোদী এমন আইন আনছে যে 2026-এর পরে মুসলমান ভারতবর্ষে থাকবে না, একজনের 25-26টা করে ছেলে মেয়ে আর থাকবে না, মুসলমানকে তাড়ানোর ব্যবস্থা করা হবে। অমরনাথ শাখাজিকে জিজ্ঞাসা করুন কার 25-26টা আছে। ডেটা দেখে যদি কথা বলেন, ডেটা যদি বলেন, এই মুহূর্তে পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি, মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটার বেশি সন্তান নেওয়াতে অনীহা বেশি, পার্সেন্টেজে বেশি আছে। আপনি গল্প শোনাচ্ছেন, আমি ধরে ধরে ওনাদের বলে দিতে পারবো। শুধু ওটা বলবো, দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের, ওগুলো যারা আছে তারা কটা ভাই বোন জিজ্ঞাসা করবেন তো, তাদেরকে বলবেন। আর অমর শাখাজিকে জিজ্ঞাসা করবেন যে তাদের ভাই বোন কটা, তখন বুঝতে পারবেন সংখ্যা কথা বলছে। আর এদের তো নেতারা বলছে 4টে করে ছেলে লাও। মহিলারা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি? ওদের মহিলাদের কি এইটাই কাজ নাকি? শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে, আমার মা, আমার বোন না? তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে? মেশিন তারা নাকি? কাজ কিছু নেই, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা আর এ করা। 2026-এ বলছে তো কথা হচ্ছে, ওরা 2026-এ ওরা বলতে চাইবে কি? ওরা বলতে চাইবে কি যে লোক বিধানসভাটা পার করিয়ে দাও। আরে ভাই, গুজরাটে এখন ডবল ইঞ্জিন সরকার, উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার, হরিয়ানাতে ডবল ইঞ্জিন সরকার, আসামে ডবল ইঞ্জিন সরকার, প্রায় 12-13টা স্টেটে ডবল ইঞ্জিন সরকার। ওখান থেকে আগে মুসলমানগুলোকে তাড়াতো, তারপরে ভারতবর্ষের পুরো ভারতবর্ষ থেকে তাড়াবে। বলতে তো ট্যাক্স লাগে না, বলতে যদি ট্যাক্স লাগতো দেখে ওরা মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে ঘুরতো। কেনিং এবং তালদির মাঝখানে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মাতলা স্টেশন। সেই মাতলা স্টেশনের পাশে প্রচুর ফাঁকা জমি আছে, সেখানে কেবা কারা সেখানে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু মানুষ ছাড়া জমি জায়গা বিক্রি করা যাবে না। সেই সুর ধরে আমরা দেখতে পেলাম বিজেপি সংসদ সৌমিত্র খাঁ তিনি বলছেন যে মুসলমানদেরকে বাড়ি ভাড়া দেবে না, মুসলমানদেরকে জমি বিক্রি করবেন না হিন্দু ছাড়া। কি বলবেন এই বিষয়ে? এটা আমি কেন বলবো? পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুন, ডিজিকে জিজ্ঞাসা করুন, বাঁকুড়ার এসপি কে জিজ্ঞাসা করুন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে। এ কথা বলে তো উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে। এবার কালকে কেউ মুসলমানদের মধ্যে ঠেলে উঠবে, হিন্দুকে যাবে না, খ্রিস্টানের মধ্যে কেউ ঠেলে উঠবে, অখ্রিস্টানকে বিক্রি করবে না। এটা ভারতবর্ষের নিয়ম রীতি? এই ধরনের কোনো ব্যাপার আছে? কোনো রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া এই ধরনের কোনো ব্যাপার নেই। কয়েকটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, সেখানে ছাড়া এই ধরনের কোনো নেই। কিন্তু এই যে কথা বলে সম্প্রদায়ের মধ্যে তো বিভেদ তৈরি হচ্ছে, তাহলে এটা না বলে আগামী দিনে বলার না সাহস পায়, সেটা আটকাবে কে? মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী।